রোববার এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে 2-0 গোলে হারিয়ে হ্যান্সি ফ্লিকের অধীনে টানা দ্বিতীয়বারের মতো স্প্যানিশ চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা। এই জয়ের ফলে লিগের 3 ম্যাচ বাকি থাকতেই টেবিলের শীর্ষে 14 পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল তারা। রিয়াল মাদ্রিদ তাদের বাকি ম্যাচগুলো জিতলেও কোনোভাবে বার্সেলোনাকে ধরতে পারবে না। ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তে ফ্লিকের বাবার মৃত্যুর খবর পাওয়া গেলেও তিনি সাইডলাইনেই উপস্থিত ছিলেন। মার্কাস রাশফোর্ড এবং ফেরান তোরেসের প্রথমার্ধের 2টি গোলই বার্সেলোনার জয়ের জন্য যথেষ্ট ছিল। শোকের চিহ্ন হিসেবে উভয় দলের খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরেছিলেন এবং কিক অফের আগে 1 মিনিট নীরবতাও পালন করা হয়। খেলা শেষ হওয়ার বাঁশি বাজার সাথে সাথেই বার্সার খেলোয়াড় এবং কোচরা উল্লাসে মেতে ওঠেন। ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে ফ্লিক সমর্থকদের ধন্যবাদ জানান এবং নিজের দলকে একটি পরিবার হিসেবে অভিহিত করেন। ক্যাম্প নুতে উপস্থিত দর্শকদের সামনে প্রথমে খেলোয়াড়দের লা লিগা ট্রফির ছোট সংস্করণ দেওয়া হয় এবং এরপর মূল ট্রফিটি উঁচিয়ে উদযাপন করা হয়। লা লিগার ইতিহাসে মাত্র দ্বিতীয়বার এল ক্লাসিকোর ফলাফলের মাধ্যমে সরাসরি লিগ শিরোপা নির্ধারিত হলো। টানা 3 বছর লা লিগা জিততে ব্যর্থ হওয়ার পর বার্সা এখন শেষ 4 মৌসুমের মধ্যে 3বারই শিরোপা জিতল। 2024 সালে জাভি হার্নান্দেজের স্থলাভিষিক্ত হওয়া সাবেক বায়ার্ন মিউনিখ ও জার্মানি কোচ ফ্লিক তার দায়িত্ব পালন করা 2 মৌসুমে বার্সাকে শিরোপা এনে দিয়েছেন। এটি বার্সার 29তম লা লিগার শিরোপা জয়। 36 শিরোপা জিতে তাদের উপরে আছে কেবল রিয়াল মাদ্রিদ। ফ্লিক দায়িত্ব নেওয়ার পর বার্সা এখন পর্যন্ত 5টি ট্রফি জিতেছে। এর মধ্যে রয়েছে 2টি লা লিগা, 2টি স্প্যানিশ সুপার কোপা এবং গত বছরের কোপা দেল রে। দলটি টানা 55টি ম্যাচে গোল করার নজির গড়েছে, যা ক্লাবের ইতিহাসে 2012-13 মৌসুমের 64 ম্যাচের পর দ্বিতীয় সর্বোচ্চ।